আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে রান্না করব করলা। করলা কেটে নিছি, তার সাথে আলু আর পেঁয়াজের কালি। পেঁয়াজের কালি একটু দিয়ে দিছি করলার মধ্যে। আলু, পেঁয়াজের কালি আর করলা ভাজি করব। তা আমি আরো পেঁয়াজ দিই, আজকে একটু পেঁয়াজ কম দিলাম যেহেতু পেঁয়াজের কালি দিছি। তো পেঁয়াজের কলি দিছি, কেউ বলে কলি, কেউ বলে কালি। আমরা পেঁয়াজের কালি বলি, পেঁয়াজের ডাঁটাটাকে। আমি এখন এই যে আরো পেঁয়াজ দিতাম, পেঁয়াজের কালি দিছি বলে কম দিলাম পেঁয়াজ। আমি এখন এটা একটু ভাজি করে নিই। কাঁচামরিচ দিয়ে দিছি এর ভিতরে, দেখা যাচ্ছে না ভিতরে কোথায় আছে। কাঁচামরিচ দিছি আর একটু শুকনা মরিচও দিয়ে দিলাম। আর একটা জিনিস রান্না করব আজকে, আমি আগেও দেখাইছি। বুটের ডাল ভিজায় রাখছি এখানে আমি। বুটের ডাল দিয়ে আমার রান্না হবে বুটের ডালের সাথে ডিম। এটা পরে রান্না করবো, আগে ভাজিটা করে নিই। আমি ডিম সিদ্ধ করে রেখে দিছি, এখনো বাসি নাই। আর বুটের ডাল ভিজায় রেখেছি, ওটা পরে চড়াবো। আমি এখন হলদি লবণ দিয়ে দিই, স্বাদ মতন হলদি লবণ দিয়ে দিই। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতন। এখানে আর আমি শুকনা মরিচ দিব না। এখন আমি দিয়ে দেবো করলা, পেঁয়াজ কালি এগুলো। একটু বেশি করে করছি, 2টা পেঁয়াজ কালি রাখিয়ে দিছি, এই জন্য অনেকগুলো হয়ে গেছে। আমি পানি দেব না, এইভাবেই রান্না করবো নেড়ে চেড়ে, পানি দেব না। তা আমি এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে, আর এই যে কাঁচামরিচ, করলা, এই যে কাঁচামরিচও দিছি। আমি এখন ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলাম। আমার পেঁয়াজ কলি আর করলা আলু ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। এটা আমার হয়ে গেছে, আমি নামাই ফেলি। আর এই দেখেন ডিম, নামাই ফেলি। এখন আমি বুটের ডালগুলো সিদ্ধ দিই।
আর ডিম রান্না করব। বুটের ডালগুলো সিদ্ধ করে দেব, একটু ঢাকা দিয়ে দিই। সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম। ওতে থাক, ডিম দিয়ে রান্না করব, ওটা সিদ্ধ হয়ে নাকি। ভাই বোনেরা, তা তো জানলেন আমি পরে বুটের ডাল রান্না করবো। এই যে, তা আমি আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না। বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব সিদ্ধ হওয়ার পরে। আর এখানে তো ভাজি করলাম। তা আমি এইখানেই শেষ করে দিই ভিডিওটা, আর বড় নাই করি। তা ভাই বোনেরা, আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এইভাবে বুটের ডাল দিয়ে ডিম রান্না করে খাবেন, অনেক মজা হয়। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।